विश्वम्भरो द्विजभरो जुगधरो
वंदे जगत प्रिय करो करुणावतारो वृंदावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रवृन्दमुदं विधात्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वा सर्वगमानपि शशुकनिधितचेतास्तद्वदस्तन्नभावो भजेतरुचिरलीला कृष्णसारस्तदीयम् व्यटनतु कृपया दुस्तत्त्वदीपं पुराणं तमखिलविजिनाखिलं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवं ततो जयमुदीरये या दृष्टा निखिलावसंगसमये स्पृष्टा वपुपावनी रोगानामभिवन्दिता निरसने सिक्तान्तकत्राशिनी तप्ताशक्तिविनयिनी भगवतु कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार सभे मिले चरण धूलि शिरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय सुनिले भागवत कथा भक्ति भक्त भक्ति भगवंत गुरु चतुर्नाम हुए इनके पगरज वंदन किए नाशत विघ्नो यमे
ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌরীয় আচার্য কুলভাস্কর, পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি, বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী নিত্যানন্দ কৃপা পাত্র, শ্রী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার যে মহামহিমা বর্ণন করেছেন, সেই প্রসঙ্গে বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। আজ আমরা এখানে সকলে পূর্ব বৎসরের ন্যায় অপার করুণা বর্ণালয়ে শ্রী শ্রী গৌরগোবিন্দ গান্ধর্বিকা গুরুবর্গ শ্রী আচার্যবৃন্দ এবং সর্বোপরি করুণার আরাক প্রকাশ শ্রী ভক্ত বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ, সকলের আশীর্বাদে, সকলের শুভাকাঙ্ক্ষায়, ঐকান্তিক আকর্ষণে আবার আমরা এখানে সকলের সমবেত হয়েছি। এই স্থানের মহিমা যতই বর্ণন করা যাক ততই কম। গতবারও আমরা সামান্য দিগদর্শন করে এসেছি। একই তো ভুবন পাবন ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠতম স্থান শ্রী রাধা শ্যামকুণ্ড তট। স্থানটি এমন, রাধাকুণ্ড তটও বলা যায়, শ্যামকুণ্ড তটও বলা যায়, সঙ্গম স্থল। শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রভৃতি আচার্য মহাপুরুষগণের ভজনস্থলী, সমাধিস্থলী। এই স্থানে শ্রী দাস গোস্বামী পাদের সেই যে বুক ফাটা ক্রন্দন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, অদর্শনে প্রাণে মরি, দেখা দাও কৃপা করি, সেই নিত্য লীলাস্থলী, নিত্য দর্শনস্থলী। সর্বোপরি লীলাস্থলীকে যে দুভাগে ভাগ করা হয়েছে, কেবল লীলাস্থলী আর নিত্য লীলাস্থলী। তার মধ্যে করুণাময়ী যে স্থানে আমাদের অবস্থান করিয়েছেন বা আমরা উপস্থিত হতে পেরেছি, এটি নিত্য লীলাস্থলী। তদুপরি মধ্যাহ্নকালীন যে মহাযোগপীঠ শ্রী মদন সুখদা কুঞ্জ বিশাখা সখীর সেই ঈশান কোণস্থ, কারণ ঈশান মতো এটি রাধাকুণ্ডের ঈশান কোণ, মানে দাস গোস্বামী বা গোপীনাথ মন্দির হচ্ছে উত্তরতর, শ্রী ললিতা দেবী ললিতানন্দ কুঞ্জ, ঈশানে শ্রী বিশাখা দেবী বা মদন সুখদা কুঞ্জ, পূর্বে এই গোপাল ভট্ট গোস্বামী বা তারপরে
শ্রী চিত্রা সখীর চিত্রানন্দ কুঞ্জ, এইভাবে অষ্ট সখীর কুঞ্জ বিরাজমান রাধাকুণ্ড তটে। সেই হিসাবে বিচার করে দেখতে গেলে এমন একটি অপূর্ব চমৎকারময় স্থান, যারা অতি মহামহিমময় তাদের পরিচয় দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি এই স্থানের মহিমা যতই কীর্তিত হোক সর্বোপরি সম্ভবপর নয়। অপার করুণাময়ী করুণা করেছেন এই স্থানে। এই যে অন্যান্য বৎসরের ন্যায় আমরা সকলে সমবেত হয়ে, হতে পারে স্থানটি ক্ষুদ্র সীমিত বা আমাদের সংখ্যাও সেই প্রকার স্বল্প, কিন্তু তথাপি বৃহত্তর সংখ্যা বা স্থান হলে যে সেটি খুব সুন্দর বা সুচারু হয়ে গেল তা নয়। যেমন বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় এক একটি রাজনৈতিক নেতা এক একজন রাজনৈতিক নেতা বড় বড় মাঠে প্রান্তে লক্ষ লক্ষ লোককে এনে সমবেত করে রাজনীতির বক্তৃতা দেয়। তাই বলে কি সেই সভাগুলি অতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল? তা নয়। যাই হোক, নিয়মসভার প্রারম্ভে আমরা সর্বপ্রথমে আমাদের ইষ্টদেবের আচার্য শ্রী গুরুবৃন্দ সকলেই শ্রীচরণে প্রার্থনা জানাই। কারণ হরিভক্তি বিলাস আদি বা অন্যান্য শাস্ত্র আদি সম্বন্ধে প্রত্যেকেরই একই অভিমত, যে কোনো শুভ কার্য, যজ্ঞানুষ্ঠান, ব্রত অনুষ্ঠান, তার পূর্বে তার সংকল্প গ্রহণ করতে হয়। যতটুকু সংকল্পের মুহূর্ত চলে গেছে, মানে নিশান্ত কাল থেকে, তথাপি যেহেতু পাঠ এবং শুরু আমাদের পূর্ব সত্রের প্রথম পাঠ, এই জন্যে এই ভাগবতী কথা শ্রবণ কীর্তনের প্রারম্ভে আমরা শ্রী শ্রী রাধা দামোদর হতে অধিষ্ঠাত্রী দেব দেবী যে শ্রী রাধা দামোদর দেব, সেই সঙ্গে গোস্বামী আচার্যগণ, শ্রী গুরুবর্গ সকলের শ্রী চরণারবিন্দে ঐকান্তিক পুনঃ প্রার্থনা করি আমাদের এই কথা অনুষ্ঠান শ্রবণ কীর্তন ঊর্জাবতিক যার যে প্রকার নিয়ম, তা যেন নিশ্চিদ্র, নিষ্কপট এবং নির্বিঘ্নে তিনি কৃপা করে সম্পন্ন করিয়ে দেয়। হরিভক্তি বিলাসে একাদশী ব্রতেরই বলছেন পূর্বাহ্নে, প্রথমে নিশাভাগে অর্থাৎ নিশান্তে শ্রী ইষ্টদেবের চরণে প্রার্থনা, যাতে আমি নিশ্চিন্তে নির্বিঘ্ন রূপে এই একাদশী ব্রত পালন করতে পারি। সংকল্প গ্রহণ করে যথারীতি ব্রত পালন করলেন। পরের দিন আবার নিজের নিত্যকৃত্য ঠাকুর সেবা এবং পালনের পূর্বে সেই ব্রত সম্পূর্ণ অনুষ্ঠান ইষ্টদেবের চরণে সমর্পণ করে তারপরে ব্রতের পালন হয়ে গেল, তো ব্রত ভঙ্গই হয়ে গেল, তারপরে নয়, আগে। যে কথা আমরা প্রতি বৎসরই বলি, আবার আমরা একবার পুনরাবৃত্তি করি, দ্বাদশীর দিন সকাল হতে না হতেই যেন সেলুনে লাইন দেওয়া হয়। মানে এক মাসে মনে একেবারে জঙ্গল হয়ে গেছে চুল দাড়িতে, আর ভালো লাগে না, কি যে ব্রত, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় না, 2 মিনিট আর তস হয় না। ভোর হতে না হতেই আগে পৌরকর্ম করে তারপর স্নান করে পারণাদি করলেন। পুরো মাসের ব্রত ওই সেলুনে দিয়ে আসা হলো, গেল সব ওই নালে গিয়ে চলে গেল। কারণ পৌরকর্মেতে ব্রত ভঙ্গ হয়, ব্রতের মানে ত্রুটি
এই জন্যে তো যে কোনো ব্রত অনুষ্ঠানে গৌরকর্ম করে না। গৌরকর্ম নিষিদ্ধ। খার বা মানে খার বলতে ভোজ্য পদার্থের মধ্যে যে খাদ্যদ্রব্যাদি যেমন ছোলা আদি এগুলো খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে, এগুলো যেমন নিষিদ্ধ। আবার বাইরে যে খাদ্যদ্রব্য আমরা কাপড়ে ব্যবহার করি মানে সাবান সোডা ইত্যাদি এগুলো নিষিদ্ধ। এই প্রকার যে বিধিবিধান রয়েছে নিজে নিজে শ্রী গুরুদেব শিক্ষাগুরু আদির কাছ থেকে জেনে নেবেন, সবটা বলা সম্ভব নয়। ব্রত মানে দ্বাদশীর দিন যেমন দাস গোস্বামীতে গতকাল দশমীর দিন থেকে ভাগবত পালন শুরু হয়ে গেছে। যাই হোক, নৈষ্ঠিক অনুষ্ঠানকারী যারা তারা পূর্ণিমা পর্যন্ত ব্রত টানে, কারণ একাদশী পর্যন্ত যারা নিয়ম সম্পূর্ণ করতে পারেন না বা হয়তো কিছু বাকি থেকে যায়, কারণ দুই প্রকারের ব্রত অনুষ্ঠান হয়, আশ্বিনী শুক্লা একাদশী থেকে কার্তিকী শুক্লা একাদশী আর উত্থান একাদশী, অথবা আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা। তো অনেকেই বলবেন আমরা একাদশী থেকে করেছি, একাদশী পর্যন্ত করব, কিন্তু একাদশী থেকে শুরু করে কেউ যদি পূর্ণিমা পর্যন্ত করে তাতে কোনো আপত্তি নেই, এবং ব্রজবাসী প্রাচীন বৈষ্ণবগণ সকলে তাই করতেন। যেমন কামবন শ্রী রাধাকৃষ্ণ বাবা, উনি পূর্ণিমার আগে কারোর সঙ্গে দেখা করতেন না, উনি গিরিধারীর চরণে প্রচুর তুলসী অর্পণ করতেন নিয়ম সেবাতে। এটিও একটি নিয়ম যে যেমন পারেন, কেউ 108 তুলসী, কেউ সহস্র মানে 1008 তুলসী, যার যেমন নিয়ম। আর অনেক নিয়ম করতেন তো পুরো এই একাদশ মানে নিয়ম সেবা ব্রত করে ক্লান্ত হয়ে পড়তেন, বয়স হয়ে গেছিল পরে পরে। এই জন্যে পূর্ণিমা হয়ে গেলে চলে গেলে তারপরে তিনি অন্য ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, মানে পূর্ণিমা পর্যন্ত তার নিয়ম সেবা, পৌরকর্মাদি তারপরে। যদি নেহা দ্বাদশীর দিন করতেই হয়, সকালে মঙ্গল আরতি এবং নিজের নিত্য নিয়ম ঠাকুর সেবা ইত্যাদি করে দামোদর দেবের শ্রীচরণে সম্পূর্ণ ব্রত সমর্পণ করে পালন করে এই ব্রত পূর্ণ হলো, উদযাপিত হলো, তারপরে গিয়ে পৌরকর্মাদি কাপড় পরিষ্কার বা এমনি চুলদারি পরিষ্কার ইত্যাদি যা যা করণীয় এটি ভুলবেন না। এগুলো হলো কিছু সাধনজনিত বাহ্য নিয়ম। আর নিয়ম সেবা বা কার্তিক ব্রত সম্বন্ধে শ্রী হরিভক্তি বিলাসে বহু বিধি বিধান তার মহিমা ইত্যাদি আলোচিত হয়েছে। এখন বলতে গেলে প্রায় 1 সপ্তাহ চলে যাবে। এখানে এই ব্রতকে কার্তিক ব্রত, ঊর্জা ব্রত, শ্রী দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত ইত্যাদি নানা নামে অভিহিত করা হয়। কার্তিক মাসে অনুষ্ঠিত বলে কার্তিক ব্রত, নিয়ম পূর্বক সাধন ভজন করা হয় বলে নিয়ম সেবা। এখানে সেবা বলতে নিয়ম করে আহার করা নয়। বঙ্গদেশে অনেকে যে সেবা করা মানে গোসাই সেবা করছেন মানে প্রসাদ পেয়েছেন, নিয়ম করে কেবল ভজন করা নয়, এখানে সেবা শব্দে ভজন করা। আর হরিভক্তি বিলাসের মতে যদ্যপি এই মাসের অধিদেবতা স্বয়ং শ্রী দামোদর দেব, মানে ওই চতুর্বেদ প্রকাশ যে দ্বাদশ দেব সেই দেব দামোদর নয়। যদ্যপি কবিরাজ গোস্বামী বলেছেন কার্তিক মাসের দেবতা হন দামোদর, রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কোমর, কোমর মানে কুমার, ব্রজেন্দ্র কুমার শ্রী দামোদর, দুই দামোদর এক হয়ে গেছে। এমনি যে দামোদর দেব কার্তিক মাসের অধিদেবতা, যেমন বৈশাখী মধুসূদন, ভাদ্রে ঋষিকেশ, ফাল্গুনে গোবিন্দ, তেমনি কার্তিকে দামোদর। কিন্তু ঊর্জাবতে স্বয়ং অধিদেবতা শ্রী দামোদর, শুধু দামোদর নয়, রাধা দামোদর। এই জন্য দেবী হলেন শ্রী ঊর্জেশ্বরী রাধারানী, এই কারণে এক নাম হয়ে যায় ঊর্জাব্রত। অতএব বিভিন্ন ভাবে বিভিন্ন নামে একে অভিহিত করা হয়। চাতুর্মাস ব্রত নৈষ্ঠিক ভক্ত মাত্রে প্রায় সকলেরই পালন করা উচিত, কিন্তু একটানা 4 মাস খুবই লম্বা হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়। এই কারণে চাতুর্মাসের মধ্যে আবার একটু ছাড় দেওয়া হয়েছে।
যারা চাতুর্মাস্য ব্রত পালন করতে পারবেন না, অথচ ভক্ত, দীক্ষিত, নৈষ্ঠিক, তারা অতি অবশ্যই চাতুর্মাসের শেষ মাস এই কার্তিক মাসটি পালন করবেন। মানে এই মাসে বিনা নিয়মে থাকতে নেই, এটি একটি প্রত্যয়। যেমন নিয়মপূর্বক কিছু না কিছু ভজন, একটা নিয়ম হলো নিয়ম পালন করে চলতে করা উচিত। তদ্রূপ এটি অন্যায় রূপে, যেমন এই মাসে নিয়মপূর্বক সাধন ভজন করতে হয়, তদ্রূপ ব্যতিরেকেও বলছে এই মাসে আবার বিনা নিয়মে থাকতে নেই, থাকলেও বিরাট প্রত্যয় ইত্যাদি কারণে এই মাসের নাম হয়ে গেছে নিয়ম সেবা বা নিয়ম সেবা ব্রত, নিয়ম মাস, অনেক অনেক প্রকারে বলে থাকেন। অতএব এই মাসে অতি অবশ্যই, এখন কি কি নিয়ম? নিয়মের মধ্যে বহুবিধ নিয়ম আছে। 64 প্রকার ভক্তি অঙ্গ, যে যতটা পারে। তার মধ্যে বিশেষ করে যদি আমরা নিশাকাল থেকে শুরু করি, এখানে আরেকটা কথা আমি একটু আলোচনা করি। গোপীনাথ মন্দিরে মঙ্গল আরতি হয় 4টে, এবারেও মিটিং আমাদের সেই আলোচনায় গেছে। এখন অনেকে বলেন বাবা 4টের সময়, এখন তো সূর্যোদয় 6:15, এখন 4টের সময় তো মঙ্গল আরতি কিভাবে হয়? এখানে উপায় নেই, কারণ মানে গোপীনাথ মন্দির থেকে সমস্ত কিছু শুরু, পরপর মঙ্গল আরতি দর্শন করতে করতে এই জন্যে গোপিকা, গোবিন্দ, জগন্নাথ, রাধা বিনোদ, মহাপ্রভু ইত্যাদি করতে করতে বেলা হয়েই যায়। আবার অনেকেই আছেন গোপীনাথ মন্দিরে মঙ্গল আরতি দর্শন করে গিরিরাজ পরিক্রমায় চলে যায়। এতদিন 5টাতেই হচ্ছিল, এখন নিয়ম সেবা ব্রতের জন্য এই সুশৃঙ্খলাটি বজায় রাখার জন্য আরতিকে এগিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কোনো দোষারোপের কিছু নেই। ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু অদল বদল করতে হয় বা করার প্রয়োজন হয়ে পড়ে। এমনিতেও পূজ্যবঙ্গ কীর্তন থেকে শুরু করে মঙ্গল আরতি, তারপর যার যে নিয়ম রয়েছে, কারোর পরিক্রমা, কারোর জপ, কারোর স্নান বা কারোর অর্চনা, সেই সঙ্গে পারায়ণ ইত্যাদি সকাল হলে, মানে যে প্রবাহে পূর্ণে চলে আর কি। সকালবেলার নিত্য জপ পরিক্রমাদি সেরে বা মন্দিরে মন্দিরে অর্চনার পরে বা সকাল 7টা থেকেই ভাগবত পারায়ণ শুরু হয়ে গেল। সনাতন প্রভুর মতে নিয়ম সেবায় কেউ যদি ভাগবত পাঠ করে, কীর্তন করে, শ্রবণ করে, পারায়ণ আদি করে, তার 18 পুরাণ পাঠ হয়ে যায়, 18 পুরাণ শ্রবণ কীর্তন হয়ে যায়। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্ববেদান্ত সারণী শ্রীমদ্ ভাগবত নিঃসতে। এই জন্যে শ্রীমদ্ ভাগবতের সঙ্গে সঙ্গে অন্যান্য বেদ, বেদান্ত, উপনিষদ আদিও তার শ্রবণ কীর্তন হয়ে যাচ্ছে। এই জন্যে মুখে এখানে ভাগবতকে রাখা হয়েছে। সকালে ভাগবত পারায়ণ হয়, ওই বিকালে তো ভাগবত পাঠ হয় না। এখানে ভাগবত বলতে মুখ্যরূপে শ্রী ভাগবত এবং তদ আনুগত্যে গোস্বামী গ্রন্থ আদি বিভিন্ন প্রকারে এক এক মন্দিরে এক এক ভাবে পাঠ হয়ে চলেছে। ভাগবত যে কোনো জায়গায় হয় না তা নয়, কোথাও না কোথাও হয়। যাই হোক, এইভাবে শুধু ভাগবত শ্রবণ কীর্তন নয়, ভাগবতের পূজন, অর্চন, পরিক্রমা, আরতি ইত্যাদি। কেউ যদি মনে করে আমি ঠাকুর আনতে পারিনি, বড় ঠাকুর বা রেখে এসছে, এখানে একটু অসুবিধা, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হলো গীতা প্রেসের ছোট ভাগবত পাওয়া যায়, এর থেকে একটু বড় একটা ভাগবত নিয়ে অন্তত যেখানে আছেন সেখানে তো একটা গ্রন্থ তো একটু পবিত্রভাবে রাখাই যায়। সেই ভাগবতের চরণে তুলসী দেওয়া, ভাগবতকে মালা দেওয়া, অর্চন করা, আরতি করা, ভোগ নিবেদন করা। অনেকে আছেন মহাপ্রসাদ মিশিয়ে আদি, বা মনে করেন ঠাকুর নেই কি করব, ছোট্ট একটা গীতা ভাগবত কিছু রেখে সেখানে ভোগ লাগালেন। কারণ প্রভুর দুই রূপেই অবতার, মূর্তি রূপে, গ্রন্থ রূপে। শব্দব্রহ্ম, পরব্রহ্ম উভয়ে শাশ্বতী তনু। পরব্রহ্ম রূপে শ্রী বিগ্রহ আদি, শব্দব্রহ্ম রূপে শ্রী গ্রন্থ আদি। এক ঠাকুর নেই তো কি হয়েছে, আরেক ঠাকুর তো আছে, তাতে নিঃসন্দেহে ভোগ লাগানো যায় এবং সে বিগ্রহ অর্চনের ফলই পাবে।
কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, ভাগবত পুজিলে সে কৃষ্ণ পূজা হয়। এরপর কোনো সিদ্ধান্তের অভাব নেই, সন্দেহ নেই। শুধু তাই নয়, শ্রীমৎ মহাপ্রভু ভাগবতকে বুকে করে নিয়েছেন। অন্নপ্রাশনে দেখা যায় তিনি ভাগবতকেই দু হাতে তুলে নেন। জগন্নাথ মিশ্রের আনন্দের আর শেষ ছিল না। সেই আনুগত্যে গোস্বামীগণ ভাগবতকে গ্রহণ করেছেন, ব্রহ্মসূত্রের আলাদা ভাষ্য তৈরি করেননি। পরবর্তীকালে সাম্প্রদায়িক চাপে পড়ে বিদ্যাভূষণ পাঠ করেছেন ঠিকই। এছাড়াও শ্রী সুখদেব, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী অবতার বাবা মহারাজ, শ্রী সচিনন্দন বাবা, শ্রী গোপাল দাস বাবা ইত্যাদি এইসব চরিত্র আমাদের বৈষ্ণব চরিত্রে পেয়ে যাবেন। প্রত্যেকে ভাগবত অনুশীলন করে সিদ্ধি লাভ করেছেন। অবতার বাবা গুরুদেব আদেশ করেছিলেন, তুমি বৃন্দাবনে গিয়ে ভাগবত অনুশীলন করো। উনিও ভাগবতী সিদ্ধি লাভ করেন। গোপাল দাস বাবা, সচিনন্দন বাবা, ওনারা প্রত্যেক দিন এক অধ্যায় করে ভাগবত পড়তেন। বৃদ্ধকালে যখন দৃষ্টি চলে যায়, পড়তে পারছেন না বলে মনে দুঃখ, তখন স্বয়ং যুগল কিশোর রাধারানী এসে দৃষ্টিশক্তি দান করে আবার তাকে ভাগবত পাঠ করান। মানে যতদিন প্রকট ছিলেন ভাগবত পাঠ করে গেছেন। এই প্রকার ভাগবত সেবনে যে সিদ্ধি লাভ বা ইষ্ট লাভ বহু দৃষ্টান্ত হয়েছে। আমরা কয়েকটা দিক দর্শন করলাম মাত্র। ভাগবত পারায়ণ হলো, এরপরে পাঠ কীর্তন শ্রবণ বা আর্যানিত্য নিয়ম রয়েছে। তারপরে যারা হরিশান্নাদি গ্রহণ করছেন, আচ্ছা আহার আদি সম্বন্ধে প্রথম স্থানে রয়েছে হবিষ্যান্ন, মানে স্বহস্তে সকৃত পাপ পবিত্রভাবে নিজের সদুপায়ে অর্জিত অর্থের দ্বারা নিজ হাতে রন্ধন করে নিজের ইষ্টদেব ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া। এটি ভোজনের একেবারে সর্বোপরি কক্ষা, প্রথম স্তরে। এই মাসে সাধারণত পরদ্রব্য, পর অন্ন ইত্যাদি গ্রহণ করতে নেই। যে কারণে অনেকেই আছেন অন্যান্য সময় নিমন্ত্রণ আদি গ্রহণ করলেও এই সময় নিমন্ত্রণ গ্রহণ করেন না। যেভাবে ঠাকুর জোগায় সেইভাবে তিনি বিঘাত করেন। পরের অন্ন, পরের দ্রব্য ইত্যাদি গ্রহণ করতে চান না। না পারলে তারপরে যার যার বিকল্প ব্যবস্থা, সকলতার সম্ভবপর নয়, যে যেভাবে পারবেন সেভাবে করবেন। নিজ হস্তে রন্ধন আদি করে প্রসাদ পেয়ে আবার নিজের নিত্য নিয়ম একটু বিশ্রাম, বিকাল থেকে আবার পাঠ, সন্ধ্যাবেলায় দীপদান, অন্যান্য পাঠ, নিজের নিত্য নিয়ম কীর্তন। এই সময় বিভিন্ন প্রকারের মানে রঘুনাথ দাস গোস্বামীর নিয়ম সভা কীর্তন রয়েছে, বিহাগড়া কীর্তন, সকালে যেমন কুঞ্জভঙ্গ কীর্তন, রাত্রে তেমনি অভিষেক কীর্তন, গীত গোবিন্দ, নিকুঞ্জ রহস্যস্তব ইত্যাদি যার যে নিয়ম। এছাড়াও গুরু সেবা, বৈষ্ণব সেবা, কুণ্ড সেবা, ঝাড়ুবাড়ি দেওয়া, অন্য বৈষ্ণবের সেবা, বিভিন্ন প্রকারের, অঙ্গে কোনো অভাব নেই। যিনি যেভাবে পারেন নিজের নিত্য নিয়মকে গ্রহণ করেন এবং সেইভাবে নিয়মটা গ্রহণ করা উচিত। মানে বেশি ওই ঝাপাঝাপি না করে যতটুকু পারা যায় বা যতটুকু এক মাস করা যায় সেইভাবে, কারণ শরীরকেও সুস্থ রাখা প্রয়োজন। অনেকেই আছেন ভোজন ডাক কুণ্ডে এমনি পাথরের উপর বসে দীর্ঘ সময় জপ আদি করেন, এমনি সময় বসার অভ্যাস নেই। এখন তো পাথর ঠান্ডা, আর দুদিনের মধ্যেই সর্দি কাশি লেগে সারাটা মাস তাকে ব্যতিগ্রস্ত করতে হবে। সেইভাবে নিজের শরীরে যতটুকু সুরক্ষা প্রয়োজন সেইভাবে করাই ভালো। অসুস্থ হয়ে পড়লে তখন নিয়ম রক্ষা কি করবে। আর নিয়ম সেবার মহিমা বলতে গেলে সর্বোপরি যেটি, যত বর্ষ করি হরে, নিজেই বলছেন যে শ্রী ভগবান তিনি সকলকে সমস্ত কিছু দান করেন, কিন্তু শুদ্ধা ভক্তি দান করতে চান না। কারণ এই ভক্তি দান করলে তাকে তো তার বশীভূত হয়ে যেতে হবে। এই জন্যই কি তিনি তাকে শুদ্ধা ভক্তি দান করেন না বা করতে চান না? বলছেন না না, শ্রী প্রভু অন্য ব্যাখ্যা করেছেন। বলছেন ভক্তি সুদূর লাভা সুদূর বোধাপি। শুদ্ধ ভক্তিকে সহজে বোঝা যায় না, আগে বুঝবে তারপর তো তাকে আচরণ অনুশীলন করবে।
ভক্তি সুদুর্লভ ঠিক নয়, তাকে বোঝাটা কঠিন। এই জন্যে অতএব এই কারণে বলছেন যে শ্রী ভগবান বশীভূত হয়ে যাবেন এই জন্য ভক্তি দান করেন না, তা নয়। যথার্থ কি তার মধ্যে ভক্তির আকাঙ্ক্ষা জেগেছে, এই জন্য তাকে দান করেন না। আর নিয়ম সেবা ব্রত বা ব্রতের অনুষ্ঠান নিয়মাবলী এমনই, জীবনে যদি একবার মাত্র কেউ শ্রীধামে, শ্রী ব্রজভূমি বা রাধাকুণ্ড আদিতে যথাযথ নিশ্চিত রূপে নিয়ম সেবা ব্রত উদযাপন করতে পারেন, নিশ্চিত থাকুন তার ইষ্ট প্রাপ্তি বা জন্ম মৃত্যুর নিবৃত্তি ইত্যাদি সম্বন্ধে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। শ্রী ধ্রুবকে যে দৃষ্টান্ত দিয়েছেন, ধ্রুব মহাশয় যে 6 মাস এই যে বৃন্দাবনের প্রথম বন, যে মধুবন, মানে ভূতেশ্বরের পরে মধুবন, তারপর তালবন, কুমুদবন ইত্যাদি করে যে দ্বাদশবন যাত্রা, এই মধুবনে ধ্রুব মহাশয় তপস্যায় বসেছিলেন। দেবশ্রী নারদ আশীর্বাদ করলেন, বেশি দিন নয়, 6 মাসের মধ্যেই তোমার সিদ্ধি হবে। হলো তাই। দেবশ্রী এমন চিন্তামণি, যাকে বলেছেন 7 দিনের মধ্যে তার 7.5 দিন লাগেনি, 7 দিনেই সিদ্ধি লাভ হয়েছে। আর যাকে বলেছেন 6 মাসে, তার 7 মাস লাগেনি বা 5 মাসও হয়নি, 6 মাসেই হয়েছে। এই 6 মাস সাধনের মধ্যে একটি মাস পড়ে গিয়েছিল কার্তিক মাস। ওই যে ইচ্ছা অনিচ্ছা বা জ্ঞানে অজ্ঞানে যেভাবেই হোক, গুরুদেবের আদেশে তিনি এখানে নিয়ম সেবা ব্রত 1 মাস পালন করলেন। ধ্রুব মহাশয়ের সিদ্ধি লাভের পিছনে ত্বরান্বিত, মানে শীঘ্র সিদ্ধি লাভের পিছনে এই নিয়ম সেবা ব্রত একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। অর্থাৎ 5 মাস এমনি গেছে, 1 মাস যে নিয়ম সেবা ব্রত উদযাপন করেছে নিষ্ঠার সঙ্গে। কারণ ধ্রুব মহাশয় যেভাবে তপস্যা করেছেন, ভাগবত বা বিষ্ণু পুরাণে আমরা যা দেখি, মানে ধ্রুবের যে তীব্র উৎকণ্ঠা, আমি ক্ষত্রিয় নন্দন, যা বলি তাই করে তারপরে ঘরে ফিরবো। দেবশ্রী কথা বলে বুঝালেন, আমি জানি বিমাতার বাক্যবাণে তোমার লীলারূপী ভাগ্য চলছে, চলো আমি গিয়ে সমাধান করছি। বলছেন না, আমি আগে আমার ভগবানকে লাভ করব, তারপর যাব। দেবশ্রী দেখলেন দৃঢ় সংকল্পবান। এখন আসনে বসেছেন, দীর্ঘ উৎকণ্ঠা, অনুভব হচ্ছে না, দর্শন হচ্ছে না। দেবশ্রী নারদ একের পর এক দীর্ঘ সাধন তাকে দান করেন। মানে শ্বাসে শ্বাসে জপ যাকে বলে, কোন মাসে আহার ত্যাগ, কোন মাসে নিদ্রা ত্যাগ, কোন মাসে জল ত্যাগ, শেষে তো শ্বাস প্রশ্বাস সবই গেল, মানে একেবারে কুম্ভক করে বসে রইলেন। এই তীব্র সাধন যেমন একদিকে কারণ, গুরু কৃপা একদিকে, তেমনি কার্তিক মাস বা নিয়ম সেবা ব্রত একদিকে অন্যতম কারণ হয়ে পড়েছিল। এটি স্বাভাবিক রূপে হয়ে গিয়েছিল। এই কারণে বলছেন যে সেই রকম ফল যদি কেউ লাভ করতে চায় বা জীবনে প্রাপ্ত হতে চায়, তাহলে অতি অবশ্যই তাকেও এই প্রকার এই কার্তিক মাস ব্রত মানে জীবনে একবার হলেও, মানে জানেন এই সময় ধান কাটা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, দুর্গাপূজার সময় কত উপার্জন, অনেক কিছুই থাকে, বলে লাভ নেই। ছেলে মেয়ের পরীক্ষা, রোগ ব্যাধি ইত্যাদি কত কিছুই থাকে। কিন্তু 11-12 মাসের মধ্যে একটা মাস যদি কথায় বলে ইচ্ছা থাকলে বা ইচ্ছা বলে মানুষ অনেক কিছুই পারে, দৃঢ় সংকল্প করলে অনেক কিছুই হয়। বারুইপুরে একজন কাপড়ের দোকানদার ছিলেন, তার কথা না বললেই নয়। উনি ঠিক মানে এমন সময়টা পরে, এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দুর্গা পূজা, এই মরশুমে বিক্রি যাকে বলে, বাঙালির শ্রেষ্ঠতম উৎসব। আর ইনি এই নিয়ম সেবার কয়েকদিন আগে কাপড়ের দোকান বন্ধ করে চলে আসতেন। তোকে জিজ্ঞাসা করা হয়েছে, এই সময় বছরের সব থেকে বেশি বিক্রি, আর আপনি এই সময় দোকান বন্ধ করে চলে আসেন, আপনার চলবে কি করে? পরিষ্কার রাজধানীকে দেখিয়ে দিতেন, উনি যা দেন তাতে।
কাপড় তো আমার সারা বছরই বিক্রি হয় কম বেশি, নিয়ম সেবাকে আর আমি সারা বছর পাবো? তো উনি বলছেন নিজের অনুভূতি, বলে আমি রাধারানীর উপর নির্ভর করে দেখেছি আমার যা বিক্রি হওয়ার ও দুর্গা পূজার আগে আগেই হয়ে যায়, এবং আমার যারা গ্রাহক তারা ওই আগে থেকে তারা জানে যে আমি এই সময় থাকবো না, তারা আমার থেকে নিয়ে নেয়। আর যদি বলেন আরো কিছু বেশি বিক্রি হতো, তা কপালে যেটা আছে সেটা আমি বাড়িতে গিয়েও পাবো। ওর জন্য আমাকে নিয়ম সেবা ব্রত বাদ দিতে হবে, বৃন্দাবনে আসা বাদ দিতে হবে কটা টাকা পয়সার জন্যে, অতি হবে না। এই প্রকার যার দৃঢ় আস্থা, রাধারানী কি তাকে দেবেন না? বরঞ্চ আরো ছপ্পর ফেরেই দেবেন। বাস্তবে একটু ভাষা করতে দেখো, আস্থা করতে দেখো। নীতিশাস্ত্রে কিন্তু এরকম একটা আমরা দিগদর্শন পাই, বৃত্তার্থে নাতি চেষ্টিত সাহি ধাত্রী ও নির্মিতা জন্তুর উৎপত্তিতে দেহ মাতুস্তরণ প্রসবতে। অনেকেই বলেন আপনারা তো বাবাজি আপনাদের কি লাইনে দাঁড়ালেই তো এক ডিব্বা দুধ পাওয়া যায়, আমরা পাবো? দাঁড়ালেই তো রুটি, রাজশ্যাম বললেই তো ঝোলা ভরে যায়। তুমি বলে দেখো, তোমার ঝোলা না বললে তখন তুমি বলবে। আসলে সমর্পণ সবাই পারে না, শরণাগতি সবার আসে না। তুমি যে বলছো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি না করলে খাওয়া দাওয়া ঘর সংসার চলবে না, যখন তুমি মাতৃগর্ভ থেকে প্রসব হলে তখন কোন চাকরি করতে? তখন তোমার কটা ব্যবসা ছিল? কতক্ষণ তুমি দোকানদারি করতে পারবে? তখন তোমার দেবরক্ষা শরীর রক্ষা কে করেছে? জন্তুর উৎপত্তিতে দেহ মাতুস্তন প্রসবতে। প্রকৃতির এমনই নিয়ম, কিছুদিন আগেও থাকে না, কিছুদিন পরেও থাকে না। যখনই শিশুর জন্য দুধের প্রয়োজন তখনই মাতৃবক্ষে দুধের সঞ্চার হয়ে থাকে। এটা কে করেছে? তুমি না তোমার মা? ভগবান আগে থেকে, প্রকৃতি আগে থেকে সমস্ত বিধান করে দিয়েছে। কি আশ্চর্য! এক টুকরো রুটি কি করে পেটে গিয়ে রক্তে পরিণত হয়, তার থেকে বড় আশ্চর্য সেই রক্ত মাতৃ অঙ্গ বিশেষে গিয়ে আবার দুধে পরিণত হয়। তার থেকে আশ্চর্য সেই অঙ্গে বসে যখন যোগ চোষণ করে তার জন্য দুগ্ধ নয়, রক্তের ক্ষরণ। যখন শিশু চোষণ করে তখন রক্ত নয়, দুগ্ধের ক্ষরণ। এই ব্যবস্থাপনাগুলো কে করে রেখেছে? তুমি না আমি। অতএব 24 ঘন্টা দোকান খোলা রাখলে 24 ঘন্টায় বিক্রি হবে, তাই বলে আহার নিদ্রা বিশ্রামাদি নেই। শাস্ত্র পরিষ্কার বলছেন জীবনের মধ্যে সময়, সম্পদ এবং সন্তানের 1/10 করে ভগবানকে দিতেই হবে। এটি বাধা ধরা নিয়ম, না দিলে প্রত্যবায়। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট দিতেই হবে, যে কোনো প্রকারে। 10টা সন্তানের মধ্যে একটা সন্তান। 1000 টাকার মধ্যে 1 লাখ টাকার মধ্যে এই প্রকার 10,000 টাকা দিতেই হবে, কিছু করার নেই। অতএব যে কোনো প্রকারে মানে সময়, সম্পদ, ধরো একটা সন্তান, সে কি করবে? বলে সে তাকে সমর্পণ করে দেবে, মানে তাকে তো শোনাই শোয়া না, সেখানে তো আরো আগে এসে গ্রহণ করবেন তিনি। অতএব এই জন্য এটি সাধারণ ক্ষেত্রে নিয়ম। ত্যাগী বিরাগী যারা, তাদের তো আরো বেশি সময় দেওয়া উচিত। সর্বতোপ্রকারে দেখা যাচ্ছে যে আমি সকল কাজে পাইয়ে সময়, শুধু তোমার ডাকিতে পারিনি। তার মধ্যে সময় বের করে অতি অবশ্যই নিজের ভজন, নিয়ম, ব্রত আদি, যেখানে স্থানে ধামাদিতে গমন, এগুলো অবশ্যই করা উচিত। এ বিষয়ে কখনো শিথিলতা করা উচিত নয়। কারণ নিঃশ্বাসে নহি বিশ্বাস ও পদারুদ্ধ ভবিষ্যতে কীর্তনীয় মত বাল্লা ধরে নামান কীর্তনম। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যাচ্ছে আবার যে ফিরে আসবে কে বলতে পারে। এই কারণে নিয়ম সেবা ব্রতে যারা এই প্রকার নিত্য নিয়ম গ্রহণ করে জীবনে একবারও শ্রীধামে, কারণ অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাঞ্চ গরিয়সি দীনমেকং নিবাসে হরৌ ভক্তি প্রজায়তে। পুরীষু মধুরা পবরা। সপ্তপুরীর মধ্যে যে মধুপুরী হচ্ছে শ্রেষ্ঠতম পুরী, যে মধুপুরীতে একদিন নিবাস করলে শ্রী হরির চরণে ভক্তি লাভ হয়। ব্রহ্মাণ্ডে এমন কোন স্থান আছে যেখানে একদিন নিবাসের ফলে ভগবত চরণে ভক্তি লাভ হয়? দেবর্ষি নারদ যখন ঊর্ধ্বলোক থেকে এলেন, ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষকে শ্রেষ্ঠ বলে ভারতে ভ্রমণ করতে লাগলেন।
গয়া, গঙ্গা, কাশী, প্রয়াগ, পুষ্কর, রামেশ্বর ইত্যাদি করে সবশেষে তিনি ব্রজে এলেন। বৃন্দাবনকে শ্রেষ্ঠতম বলে মনে করি। গোস্বামীও বলেছেন, আমরা পরে আলোচনায় আসবো, বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি, সহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন, আর রাধাকুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমের প্লাবন, গিরিতটে বিরাজিত সেই কুণ্ড ভরে, কে হেন বিবেকী যে সেবা নাই করে। মথুরাপুরীকে শ্রেষ্ঠ বলার অন্যতম কারণ এখানে তিনি আবির্ভাব লীলা প্রকট করেছেন। বৈকুণ্ঠান্তে নাহি যে যে লীলার প্রচার, ওই সে লীলা করিব যাতে মোর চমৎকার। নিত্য করুণাদিতে নিত্য কৈশোর লীলা, এখানে জন্মলীলা, বাল্যলীলা, শৈশব লীলা ইত্যাদি। এই যে আবির্ভাব লীলা, এই কারণে বলছেন এটি মথুরা মাহাত্ম্যেরই কথা, উপদেশামৃতেও রয়েছে। বাসুদেব জন্ম হেতু, বাসুদেব কেন বললেন? মানে মথুরার দেবতা হচ্ছে বাসুদেব। চার দেব এখানে রয়েছে তো, হরিদেব, গোবিন্দদেব, কেশবদেব আর বলদেব। গোবিন্দদেব কোথায়? বৃন্দাবনে। হরিদেব গোবর্ধনে, বলদেব দাউজিতে, আর মথুরায় কেশবদেব। ওই বাসুদেব কেশবদেব একই, এই জন্য মথুরায় গেলে অবশ্যই কেশবদেবকে দর্শন করতে হয়। বজ্ররামজি পরবর্তীকালে এই চার দেবমূর্তি এবং 7 দেবী মূর্তি স্থাপন করে। দেবী মূর্তির মধ্যে এই যে কাত্যায়নী দেবী, যোগমায়া দেবী ইত্যাদি সকলে রয়েছেন। এছাড়াও বজ্রনাভে স্থাপিত এই যে পেঠার চতুর্ভুজ ইত্যাদি, এগুলি সবই বজ্রনাভে। যাই হোক, 4 দেবমূর্তি ব্রজে প্রসিদ্ধ বিশেষ। এই 4 দেবমূর্তিকে অবশ্যই দর্শন করতে হয়। হরিদেবের তো অনেক মহিমা। শনি মঙ্গলবারে বা অমাবস্যায় কেউ যদি হরিদেবকে দর্শন করে গিরিরাজ পরিক্রমা দেয়, তার আর জন্মান্তর হয় না। মথুরা মাহাত্ম্যে হরিদেবের দর্শনের পূজার অনেক অনেক মহিমা। সর্বোপরি শ্রী গোবিন্দদেব ভক্তি দানে, সিদ্ধি দানে, ভক্তকে শ্রী চরণ দানে, তার মহিমার তো কোনো শেষই নেই। সকলের আরাধ্য বৃন্দাবনের রাজা শ্রী গোস্বামীর দ্বারা প্রণীত। বারবার নিষেধ করছেন, খবরদার যমুনার তীরে তীর্থ প্রমাণটি গোবিন্দকে দর্শন করতে যাবে না, গেলে আর সংসার করতে পারবে না। ব্যতি রেখে বলা মানে আগে, সবার আগেই যেন গোবিন্দকে দর্শন করে, জীবন ধন্য হয়ে যায়। অতএব এই যে শ্রী গোবিন্দের বাসুদেবের আবির্ভাব লীলা, যে কারণে মধুপুরী এত শ্রেষ্ঠ, বা রাসলীলার জন্য বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবনের সব চরণে রাসলীলা করেছেন। গোবর্ধনে চরণে বিহার, হাতে ধারণ, কুঞ্জাভন্তরে, গহ্বরাভন্তরে বিভিন্ন রহলীলা, শয়ন, ভোজন, পান, রহলীলা, বীণাবাদন, নৃত্য শিক্ষা, কৌতুক, কত কত লীলা গোবর্ধন তটে, গিরিগহ্বরে। রাধারানীর বেণুবাদন শিক্ষা এই গিরিকন্দরে, যুগলের রহলীলা গিরিকন্দরে, নৃত্য শিক্ষা গিরিকন্দরে, এবং এমনকি মন্দিরগণকে যে মানে শ্যামনাম কামকলাদি শিক্ষা, তাও গিরিকন্দরে, বহু বহু লীলা। আর রাধাকুণ্ড তো গিরি গোবর্ধনের মধ্যে 2 কুণ্ড, 2 নেত্র স্থানীয়, এবং সর্বাপেক্ষা নিভৃত নির্জন রহময় লীলা এবং রহময় স্থান ব্রজের মধ্যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এই জন্য যুগলের সর্বাধিক প্রিয়। অতএব এই স্থানে প্রেমের প্লাবন প্রবাহিত, যে কারণে তিনি বলছেন রাধাকুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমের প্লাবন। অতএব মহিমার কোন অন্ত নেই। আমরা এখানে অতি সংক্ষেপে আর এই ঊর্জাবতী উপস্থিত হয়ে আশ্বিনী শুক্লা একাদশীর প্রারম্ভে, মানে এই শুভ মুহূর্তে সকলে মিলে শ্রী প্রভুর চরণে প্রার্থনা জানাই, যাতে আমরা প্রত্যেকে আমরা হরিপুত্রতম, তাতে কোনো আপত্তি নেই, সামান্য থেকে সামান্যতম নিয়ম গ্রহণ করে যে যেভাবে সংকল্প করেছে, যার যেভাবে অভিরুচি, সংস্কার, যোগ্যতা, সকলের শ্রীচরণে একটাই প্রার্থনা, এমন কিছু করার নয় যাতে অতিরিক্ত করে পূর্বের সমস্ত নিয়মই ভঙ্গ হয়ে গেল, তা নয়। অল্প খান তাও ভালো, পেটে শরীরে তাতেই শরীর স্বাস্থ্য হয়। যদি অল্প দুধ ধীরে ধীরে জাল হয় তাতেই করার মধ্যে থাকে, বেশি জাল দিয়ে উতলে নষ্ট করে কোনো লাভ নেই। তো
অতিরিক্ত ভিটামিন প্রোটিন খেয়ে যদি শরীর থেকে বেরিয়ে যায় তো খেয়ে কি লাভ? বরঞ্চ অল্প খেয়ে তাতেও যদি শরীরে থাকে তাতেও শরীরের লাভ। তেমনি যে প্রকারে আমাদের নিত্য নিয়ম ইত্যাদি করা যায়, যে প্রকারে যোগ্যতা সংস্কার, সব থেকে ভালো কি হয় জানেন? যদি কারোর আদেশ নিয়ে করা যায়, মানে যার আনুগত্য আছে গুরু বৈষ্ণবের আদেশে করলে হয় কি, আমি নিজে নিজে গ্রহণ করব, এটা আমার সংকল্প হলো, এবং আমার শক্তিকে কুলাতেও পারে নাও কুলাতে পারে। কিন্তু কোনো মহৎ বা গুরু বৈষ্ণব যখন আদেশ করে দেয় তখন তাদের বাণী বা আদেশের সঙ্গে সঙ্গে তার মধ্যে তাদের শক্তি সঞ্চার হয়ে যায়, এবং তখন সেই নিত্য নিয়ম আদি তাদের শক্তিতেই উত্তীর্ণ বা পালন করা যায়। এই যে শুধু নিয়ম সভাগত বলে নয়, শিষ্য ভক্ত অনুগত জনের সারাটা জীবনই এই প্রকার গুরু বৈষ্ণবের আদেশে আনুগত্যে, এমনকি তিনি যখন অপ্রকট হয়ে যান তখনও তার বাক্যরূপী আনুগত্যে। এই জন্য চতুর ভক্তগণ গুরু বৈষ্ণব প্রকট থাকতে থাকতে তার মুখের থেকে একটি আদেশ নিয়ে রাখেন যে বাবা বা প্রভু, আপনার অপ্রকটে আমি কিভাবে চলবো, কার কাছে থাকবো, কার আদর্শে থাকবো। উনি যেটা ভালো বুঝবেন, ওনার যোগ্যতা সংস্কার ইত্যাদি বুঝে উনি যে আদেশ করে যাবেন সেটি হচ্ছে তার জীবনের ধ্রুব নক্ষত্র, মূল মহামন্ত্র। এই যে অবতার বাবা আমাদের জীবনে তো রয়েছে। হরিকিঙ্কর যোগীন্দ্রজি এই রাস পূর্ণিমাতে মিথিলার সেমরিয়া ঘাটে গঙ্গা তীরে প্রাণত্যাগ করেন। প্রাণত্যাগের আগে দুই শিষ্যকে ডেকে নিলেন। বিশেষ করে বড় শিষ্য যমুনা দাসকে বললেন, তুমি দেশে বিদেশে বৈষ্ণব ধর্ম প্রচার করো, ওইটাই হয়ে গেল জীবনের মূল মন্ত্র। আর অভর দাসজিকে বললেন, তুমি বৃন্দাবনে গিয়ে ভাগবত অনুশীলন করো, ওইটাই তার জীবনের মূল মন্ত্র। উনি বৃন্দাবনের ছিপিগলিতে এসে ভাগবত অনুশীলন করে সিদ্ধি লাভ করলেন। রামদাস বাবাজিকে অনেকে কটাক্ষ করতেন, কি এখানে ধাম বাদ দিয়ে কলকাতায় ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, বাড়ি বাড়ি কীর্তন করে ভিক্ষা করে বেড়ান। ওই কোনোদিন কাউকে কিছু বলতেন না, কোনো কথায় দুঃখ পেতেন না, কটাক্ষ করতেন না। শুধু একটা কথাই বলতেন, এই যে কর্তা একজোড়া করতাল দিয়ে গেছে। একটু রসিকতা বলতেন, কর্তা মানে শ্রী গুরুদেব, গুরুদেব আমাকে একজোড়া করতাল দিয়ে গেছে, এটাই আমার ভজন সাধন, এটাই আমার যন্ত্রপাতি, যাই বলুন এটাই আমার মূল মন্ত্র, এই আমার ইহকাল পন্থা, এই আমার সাধন ভজন। সম্পূর্ণ শাস্ত্র, আদর্শ, মহাজন, ভগবান সব একদিকে চলে যাবে, গুরু বাক্য একদিকে চলে যাবে, মন্ত্রগুলো গুরুর বাক্য। জীবনে যিনি একে মন্ত্রের মূল মানে নিজের জীবনের ধ্রুব তারা করে নিয়েছেন। ধ্রুব তারা আমরা বারবার কেন বলছি? আকাশে সব নক্ষত্রের পরিবর্তন হয়, ধ্রুব নক্ষত্রের পরিবর্তন হয়। ধীর স্থির ধ্রুব শব্দটি প্রয়োগ করলেই বুঝতে হবে নিত্য সত্য শাশ্বত এবং স্থির, এই অর্থে বোঝাতে গিয়ে ধ্রুব বলা হয়। তেমনি যেমন এই বিজ্ঞানে কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে, তার কারণ যাতে দিকভ্রম না হয়ে যায়, তেমনি জীবনে যে কোনো একটি আদেশকে, বেশি না, একটি বাক্য, একটি কথা, একটি আদেশকে যদি জীবনে ধ্রুব নক্ষত্র করা যায়, তুমি যাও চলি পদচিহ্ন ফেরি, আমি চলি সেই আগে, প্রভু তুমি রহ মোর আগে। প্রভুর খেয়ে কাজ নেই, সারা জীবন তোমার সামনে সামনে থাকবে, তার সাধন ভজন নেই, তার গুরুদেব নেই, তার ইষ্ট সেবা নেই, তাকে তো যেতেই হবে। বলে আপনি যান, কিন্তু কৃপা করে আপনার শ্রী চরণ চিহ্নটা রেখে যাবে, ওটা তো আপনার দরকার নেই। যেমন ব্রহ্মা ভগবানকে শ্রুতি বলছেন, ভগবান নব সুস্তর উত্তর দুমান। একজন মহাপুরুষ যখন তীব্র ভজন করে এবারে চলে যায়, ভগবান চরণ কমল প্রাপ্ত হয়, তখন এই ভজন সাধন কি হবে? কি নিয়ে যায় সঙ্গে করে? বলে না, দরকার হয় না। যেমন একটা বড় জাহাজ, একটা জাহাজে বা নৌকায় করে আমরা সবাই পরপার হই, তো যখন ওই পারে চলে যাই তখন কি সকলে নৌকাটা কোমরে বেঁধে সঙ্গে করে নিয়ে যায় নাকি? দরকার হয় না, নৌকাটা মানে ছেড়ে দেয়, কারণ নৌকাটা পারাপারের মাধ্যম, নৌকাটার অন্য সময় প্রয়োজন নেই। তো তেমনি মহাপুরুষ ভজন সাধন করে চলে গেলেন,
তার ভজন সাধন রূপী বিরাট প্রভ তিনি তখন রেখে যান। এই জন্য মহতের অন্তিমকাল এত গুরুত্বপূর্ণ। ওই ভজন সম্পদ তিনি কাউকে দিয়ে যেতে চান। তখন তিনি খোঁজেন কাকে দিয়ে যাব, কে যোগ্য অধিকারী, কে উত্তরাধিকারী। যাওয়ার সময় বলে না যে লুটিয়ে ছড়িয়ে চলে যায়, কি করবে না, প্রয়োজন নেই তো। তখন যে সামনে থাকে সে কিছু না কিছু পেয়েই যায়। হাতির পিঠে উঠে কেউ যদি একটা টাকার বান্ডেল উড়ায়, দু চারটে নোট কেউ না কেউ তো পায়। গরিব মানে দুস্থ যারা, সেও যে দৌড়াতে পারে না সেও পেয়ে যায়, উড়ে উড়ে ঠিক চলেই আসে। মহাত্মা যখন তার ভজন সম্পদ বিতরণ করতে থাকে, তখন গরিব দুঃখী কাঙালি পাত্রা পাত্র অধিকারী অনধিকারী কিছু না কিছু কেউ না কেউ পেয়েই যায়। এই জন্য মহতের অন্তিমকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই সময় সামনে থাকা উচিত। তেমনি মহাপুরুষ যখন চলে যাবে, তার একটি মাত্র বাণী, একটি মাত্র বাক্য শ্রী হরিদাস দাসজি। গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবা না তার দীক্ষা গুরু, না শিক্ষা গুরু, না ভজন গুরু, না পেশের গুরু, না শ্রবণ গুরু, কিছুই নয়। শুধু উনি বলে দিলেন, হরিদাস তোমার জন্য এইসব ভজন নয়, তুমি বঙ্গদেশে যাও, লুপ্ত গোস্বামী গ্রন্থ উদ্ধার করে তার পুনঃ প্রকাশ করো, সেবা করো, আমার আশীর্বাদে তাতেই তোমার সিদ্ধি লাভ। যাও। কত আশা নিয়ে এসছেন, ব্রজবাস করবেন, ত্যাগ বৈরাগ্যের সহিত। করো না, বেশি দিনও নয়, রাধাকুণ্ড থেকে গোবিন্দকুণ্ডে গেছে, তারপরে সিদ্ধ বাবার আদেশ। সিদ্ধ বাবা ত্রিকালজ্ঞ, সর্বজ্ঞ ছিলেন, কার দ্বারা কি হবে বুঝতে পারতেন। যেমন জয়নিতাই বাবা দীক্ষা নিতে গেছিলেন, অনেকে বলছেন আমি তোমার গুরু নই, তোমার গুরু শ্যামকুণ্ডের পাড়ে অবস্থান করছিল, সেখানে যান। বলে দিলেন সুবলদাসজি মহারাজ তোমার গুরু। তিনকর প্রভু এসছেন, বললেন না না, তোমার এখন ব্রজবাসের সময় হয়নি, আর একটু কর্মফল লোক বাকি আছে, বাড়িতে যাও, আর একটা বিয়ে হবে। খেপে গেছে, আমি এসছি ভজন করতে, আমাকে বলে কিনা আর একটা বিয়ে করতে বাড়িতে যাও। বলেন আপনারা তো ইচ্ছা করলে অনেক কিছুই পারে, কর্মফলটা খণ্ডন করে দিন। পারি বা কিন্তু সম্ভব না, যাও ভোগ করে আসো, ওটা ভালো। ফোড়াকে বসিয়ে না দিয়ে ফোড়াটা পেকে পুজো রক্ত রক্ত যা আছে বেরিয়ে যায়, শরীরটা নির্মল হয়ে যাবে। ওকে বসিয়ে দিলে আবার আরেক জায়গা থেকে বের হবে। কারণ যে সাদা সাদা অংশ বের হয় না, ওটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, মৃত শ্বেত রক্ত কণিকা শরীরে। ওটা শরীরে থাকলে পরবর্তীকালে ধনুষ্টাকার দিয়ে বড় বড় কঠিন রোগ হতে পারে। দরকার নেই, ফোড়া হলে কখনোই বসাতে নেই, বরঞ্চ ওটা টক আদি খেয়ে ওটাকে পাকিয়ে দিন, শরীরের দূষিত পদার্থ এখান থেকে বেরিয়ে যান। তেমনি যা কর্মফলটা ভোগ করে আসো। যখন কোনো মতেই হলো না, তখন বাহানা ধরলেন, যাবো কি করে, টাকা পয়সা নেই। এসে বলছে তোমার জন্য বৃন্দাবনের টাকা এসে পড়ে আছে, মানি অর্ডার এসছে, যাও ওখান থেকে টাকা নিয়ে যাও। তবে বেশি দিন চিন্তা নেই, অল্পদিনের মধ্যেই খুঁজে ফিরে আসো। খুব রাগ, দুঃখ, অভিমান, পারলে উনি আমার সমস্ত কিছু করে দিতে পারতেন, কিন্তু করলেন না। প্রভু এসে দেখলেন সত্যি তার নামে টাকা এসে পড়ে আছে, সেই টাকা নিয়ে আবার নবদ্বীপে বিয়ে হলো। এই পরবর্তী বংশধর তাদের সরস্বতী দেবী। অল্প দিনের মধ্যে তিনি আবার চলে আসেন, এরপর তাকে আর যেতে হয়নি। যদিও অন্তিমকালে তিনি স্বেচ্ছায় নবদ্বীপে গেছেন, কিন্তু অন্য কোনো কারণে তাকে যেতে হয়নি। সিদ্ধ বাবা পেশ দেবেন না, উনিও তাকে সাক্ষী রেখে প্রসাদী কবি ইত্যাদি নিয়ে গ্রহণ করলেন। নাম হলো কিশোরী কিশোরানন্দ দাস বাবা। এই নাম তো কেউ জানেন না, সবাই ঠিক করি প্রভু বা ব্রজে চট করে ভজন করতেন বলে তাকে টাট বাবা নামে প্রসিদ্ধ। টাট মানে চট, এদেশে এক প্রকার পাতলা সূক্ষ্ম চট পাওয়া যায়। ওই চটেরই কৌপিন, চটেরই বহির্বাস, চটেরই উত্তরীয়, এদেরকে বলা হয় ব্রজভাষায় টাট বাবা। তখন অনেকদিন চট করে ঘুরেছেন, এই জন্য প্রাচীন নাম টাট বাবা বলে, আর পরবর্তীকালে গোসাইজি বা তিনকড়ি বাবা। কিশোরী কিশোরানন্দকে অনেকেই জানেন না। যাই হোক, যে কোনো একটা বাক্য জীবনকে আলোকিত করে দেয়। হরিদাস দাসজি আর অন্য কোনো দিকে তাকায়নি, ওই বাক্যকে দূরনক্ষত্র করে এগিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। যেমন একটি সুগন্ধি ধূপ তিলে তিলে তার সুগন্ধি জগতে বিতরণ করে দিয়ে যায়, তেমনি অন্তিম শ্বাস পর্যন্ত ভবিষ্যৎবাণী নিজেই করেছেন। গৌড়ীয় বৈষ্ণব অভিযান শেষ, হরিদাস দত্তের জীবন শেষ। এই তো গত যে একাদশী গেল, ইন্দিরা একাদশী, মানে মহালয়া আগের যে একাদশী, ওই একাদশী হচ্ছে কার্তিক থেকে।
দ্বাদশী থেকে উৎসব হয়। যাই হোক, যে যতটুকু পারবেন সেইভাবে নিয়মাদি গ্রহণ করে গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের এই 1 মাস ব্যাপী দীর্ঘ যাত্রাকে যাতে নির্বিঘ্নে প্রভু সম্পন্ন করতে পারি, এটি নিজের কথা, নিজের সামর্থ্য প্রভু যেন কৃপা করে করিয়ে নেন, এটি শরণাগতির কথা, সমর্পণের কথা। তাতে সেই প্রার্থনা রেখে আজকে আমাদের ভগবতী গানে বিশ্রাম লাভ করুন। আগামী দিন থেকে আমরা আবার আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল। এই স্থানে অন্যান্য বছরের ন্যায় প্রতিদিন সকাল 9টা থেকে 10টা আগে, আর নিতাই গৌর মন্দিরে সন্ধ্যা 7 ঘটিকা থেকে 8 ঘটিকা। এখানেও আমাদের রায়রামান্ত সংবাদ বাকি রয়েছে। আশা করি প্রভুর কৃপায় এই বছর হলেই, প্রশ্নোত্তর এখনো বাকি রয়ে গেছে, এই বছর হলেই আশা করি রায়রামান্ত সংবাদ পূর্ণতা হবে। জয় গুরু। সব কুশল তো মাসের আগে থেকে অনেক আগে এখন